সুপ্রভাত বন্ধুরা। আজ ৮ এপ্রিল বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রগুলিকে রক্ষা করতে এবার মানববন্ধন গড়ার ডাক দিল তেহরান। হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার হুমকির পর বিদ্যুৎ কেন্দ্রগুলিতে হামলার আশঙ্কা করছে ইরান। সেই আশঙ্কা থেকেই এবার মানব শৃঙ্খল করে দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রগুলিতে হামলা রুখতে চাইছে ইরান। হরমুজ প্রণালীকে নিয়ে ইরানকে ধারাবাহিকভাবে চাপ দিয়ে যাচ্ছে আমেরিকা। তবে ইরান প্রকাশ্যে এখনো পর্যন্ত আমেরিকার চাপের কাছে বশ্যতা স্বীকারের কোনো ইঙ্গিত দেয়নি। এই অবস্থায় আমেরিকা ফের হামলা করতে পারে বলে আশঙ্কা করছে ইরান। ইরানের সকল গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রের সামনে বুধবার সকাল থেকে জমায়েতের ডাক দিয়েছে ইরানের ক্রীড়া এবং যুব মন্ত্রক। ট্রাম্প হরমুজ খোলার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন। এগিয়ে আসতে বলা হয়েছে ইরানের তরুণ প্রজন্মকে। জমায়েতে সে দেশের শিল্পী এবং ক্রীড়া ব্যক্তিত্বদেরও থাকার আবেদন করেছে ইরান সরকার। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ট্রাম্প 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে দেশ থেকে ইউরেনিয়াম চুরি করার চেষ্টা করেছিল আমেরিকা, এমনই দাবি করল ইরান। প্রসঙ্গত রবিবার তারা দাবি করেছিল পাইলটকে উদ্ধারে আমেরিকার অভিযানকে ভেস্তে দিয়েছে তারা, কিন্তু তার 24 ঘন্টার মধ্যেই উল্টো সুর শোনা গেল তাদের কণ্ঠে। ইরানের মাটিতে অভিযান চালিয়ে আমেরিকা যখন নিখোঁজ পাইলটকে উদ্ধার করে নিয়ে আসার জোরালো দাবি করতে শুরু করে, তখন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইলি বাকাই পাল্টা দাবি করেন মার্কিন বাহিনীর এই অভিযান শুধু পাইলট উদ্ধারের জন্য ছিল না, তাদের দেশ থেকে ইউরেনিয়াম চুরি করার পরিকল্পনাই ছিল তাদের প্রধান লক্ষ্য। সাম্প্রতিক ইসরায়েলি হামলার জবাবে দেশটির হাইফা তেল শোধনাগার এবং দক্ষিণাঞ্চলে একটি কারখানায় হামলা চালিয়েছে ইরান। কারখানায় ইরানি ক্ষেপণাস্ত্রে আঘাত হানার বিষয়টি ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে। এছাড়া হাইফার একটি ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে 40 জন আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ওই ভবনের ধ্বংসাবশেষের নিচের থেকে 3 ব্যক্তি আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হয়েছে। এদিকে আমিরাতের আবুধাবিতে অবস্থিত বরজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালিয়েছে ইরান। দেশটির খোর ফাক্কান বন্দরের কাছে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট একটি জাহাজেও হামলার দাবি করেছে আইআরজিসি। বাহরাইনের গলফ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানির কারখানার বেশ কিছু অপারেশনাল ইউনিট এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাপকো এনার্জিসের একটি তেল মজুত ট্যাঙ্কারেও আগুন ধরে যায় বলে জানা গেছে। যুদ্ধ নিয়ে একের পর এক বেফাঁস মন্তব্য করেই যাচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো প্রতিপক্ষ ইরানকে নরকে যাবে বলে হুমকি দিচ্ছেন, কখনো বলছেন এক রাতের মধ্যে ইরান ধ্বংস করা হবে। এবার একটি আমেরিকান টিভি চ্যানেলকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন, ইরানের সরকার বিরোধী আন্দোলনকারীদের বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করেছিল আমেরিকা। সীমান্ত লাগোয়া আফগানিস্তানের জঙ্গি উপদ্রুত প্রদেশগুলিতে গত কয়েক মাস ধরে অভিযান চালাচ্ছে পাকিস্তান সামরিক বাহিনী। পাক সেনার সেই অভিযানের নাম দেওয়া হয়েছে গজব-লিল হক। সেই অভিযানে আফগানিস্তানের অন্তত 800 তেহরিকি তালিবান পাকিস্তান জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। বাংলাদেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। গত প্রায় 3 সপ্তাহের মধ্যে হামের ফলে মৃত্যু হয়েছে 94টি শিশুর। তার মধ্যে রবিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে জানা গিয়েছে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 10টি শিশুর। আসছি দেশের খবরে। কেরালার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশের শিক্ষাবিদ, ইতিহাসবিদ, অর্থনীতিবিদ সহ বিশিষ্ট জনের এক যৌথ বিবৃতিতে সোমবার জনগণের কাছে ফের এলডিএফকে জয়ী করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার কেরালায় ভোট। এই মাসে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম, পুদুচেরিতেও নির্বাচন রয়েছে। এই প্রেক্ষাপটে ইরফান হাবিব, প্রভাত পট্টনায়ক, সিপি চন্দ্রশেখর এবং গীতা হরিহরন সহ 18 জন বিশিষ্ট ব্যক্তি দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিচার করে বাম গণতান্ত্রিক ফ্রন্টকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরানোর আবেদন জানিয়েছেন।
বিজেপি শাসিত উড়িষ্যা রায়গড়া জেলার সিজিমালি বক্সাইট খনিতে যাতায়াতের রাস্তা তৈরি ঘিরে স্থানীয় আদিবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 40 জনই নিরাপত্তা রক্ষী। মঙ্গলবার সরকারি সূত্রে জানানো হয়েছে, জেলার কাশীপুর ব্লকের শাখাবাটি গ্রামের রাস্তা তৈরির বিরোধিতা করে স্থানীয় আদিবাসীরা বিক্ষোভ দেখায়। অভিযোগ, রাস্তা নির্মাণ আটকাতে বিক্ষোভকারীরা পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের লক্ষ্য করে ইট পাথর ছোড়ে এবং তরোয়াল কুঠার সহ ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। প্রসঙ্গত, সিজিমালি বক্সাইট খনি প্রকল্পটি একটি বেসরকারি সংস্থাকে বরাদ্দ দেওয়ার পর থেকেই কাশীপুর এলাকায় বাসিন্দারা এর বিরোধিতা করে আসছেন। প্রশাসনের তরফে এই খনিতে যাওয়ার জন্য রাস্তা নির্মাণে সহায়তা করা হচ্ছিল। এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে আদিবাসীদের সঙ্গে আলোচনায় বসেছেন রায়গড় জেলা শাসক। আইন শৃঙ্খলা বজায় রাখতে শাখাবাড়ি গ্রামে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ইরানে বসবাসকারী ভারতীয়রা যে যেখানে রয়েছেন আগামী 48 ঘন্টা সেখানেই তাদের থাকতে বলল সে দেশের ভারতীয় দূতাবাস। এই নিয়ে মঙ্গলবার নির্দেশিকা জারি করেছে তারা। কয়েকটি হেল্পলাইন নম্বরও দিয়েছে। নির্দেশিকায় ইরানে বসবাসকারী ভারতীয়দের ঘরের ভিতর থাকতে বলা হয়েছে। কোনো বৈদ্যুতিক বা সামরিক কেন্দ্রের বহুতলের ওপরের তলায় যেতে বারণ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দেন মঙ্গলবার রাতেই এই ইরানি সভ্যতাকে ধ্বংস করা হবে। সেই আবহে ভারতীয় নাগরিকদের সতর্ক করে দিয়েছে ভারত। নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তরের কাছে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। কেন ওই বাড়িতে এত বিস্ফোরক মজুদ রাখা হয়েছিল তা স্পষ্ট নয়। বিস্ফোরক উদ্ধারের পরেই নাগপুরে উচ্চ সতর্কতা হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিভিন্ন দিকে নাকা চেকিং চালাচ্ছে পুলিশ। শুরু হয়েছে তল্লাশি অভিযানও। দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসাম এবং দক্ষিণ ভারতের কেরলের পাশাপাশি মঙ্গলবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা ভোটের প্রচারের সময়সীমা শেষ হল মঙ্গলবার। আগামী বৃহস্পতিবার 9 এপ্রিল বিধানসভার ভোট গ্রহণ হবে। ভোট গণনা হবে আগামী 4 মে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর সঙ্গেই। এক বড়সড় সাইবার প্রতারক চক্রের হদিশ পেল দিল্লি পুলিশ। আন্তর্জাতিক এই চক্রটি গোটা দেশে ছড়ানো। প্রায় 300 কোটি টাকা প্রতারণা করে নিয়ে গেছে তারা। দিল্লি পুলিশ জানিয়েছে, কম্বোডিয়া থেকে পরিচালনা করা হতো এই চক্রটি। দেশের মূল পান্ডা করণ কাজারিয়াকে গত সপ্তাহে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তদন্ত চলছে। দুদিন আগেও 61টি আসন নিয়ে বিজেপি জোটের প্রত্যাবর্তন ঘটবে বলে সদম্ভে বলে বেড়াচ্ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। কিন্তু বিদেশে বিপুল সম্পত্তি এবং তার স্ত্রীর নামে 3 দেশের পাসপোর্ট থাকার খবর ফাঁস হতেই ঢোক গিলতে শুরু করেছেন তিনি। এখন তিনি বলছেন 65 আসন নিয়েও সরকার গড়বে বিজেপি। দিব্যা সিনহা উত্তরপ্রদেশের গোরখপুরের 28 বছর বয়সী শিক্ষিকা সাইকেল চালিয়ে এভারেস্ট বেস ক্যাম্প পৌঁছে গেলেন। ভারতের তিনিই প্রথম মহিলা যিনি এই অসম্ভব কাজকে সম্ভব করেছেন। গোটা বিশ্বে তিনি দ্বিতীয় মহিলা। 14 দিনে তিনি 17,560 ফুট উচ্চতার ওই বেস ক্যাম্পে পৌঁছে যান। পাহাড়ি রাস্তায় দিনে 10 থেকে 12 ঘন্টা সাইকেল চালিয়েছেন -12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন রাজ্যের খবর। ভোটে ব্যস্ত একমাত্র শিক্ষক, তালা শিশু শিক্ষা কেন্দ্রে। পঠন পাঠন মিড ডে মিল বন্ধ 30 পড়ুয়ার। এলাকার অধিকাংশ পরিবার দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, ফলে এই স্কুলের মিড ডে মিল ছিল শিশুদের পুষ্টির অন্যতম ভরসা। বর্তমানে স্কুল বন্ধ থাকায় তারা পড়াশোনা ও পুষ্টিকর খাবার উভয় থেকেই বঞ্চিত হচ্ছে। স্কুল বন্ধ থাকার মূল সমস্যা শিক্ষকের অভাব। একসময় এই স্কুলে 3 জন শিক্ষিকা কর্মরত ছিলেন। পর্যায়ক্রমে 2 শিক্ষিকা অবসর নেন। মাস 2 আগে শেষ শিক্ষিকাও দায়িত্ব ছেড়ে দেন। এরপর কিছুদিন অন্য একটি স্কুল থেকে একজন শিক্ষিকাকে এনে পঠন পাঠন চালানো হচ্ছিল। কিন্তু গত 1 মাস ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে স্কুলটি। মালবাজার মহকুমার ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া গ্রাম অন্তর্গত খোঁচাবস্তি শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা। এ রাজ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় 91 লক্ষ। মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে জেলা ধরে ধরে বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট বিবেচনাধীন ছিলেন 60,06,675 জন ভোটার। তাদের মধ্যে বাদ পড়েছেন 27,16,393। বিবেচনাধীন ভোটার তালিকা থেকে নাম উঠেছে 32,68,119 জনের। গত 28 ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় বাদ পড়েছিল 63,66,952 জনের নাম। অর্থাৎ মোট বাদ পড়ার
সংখ্যা 90,83,345। বিবেচনাধীন তালিকা থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদে। জেলা থেকে বাদ পড়েছে মোট 7,48,959 জনের নাম। উত্তর 24 পরগনায় 12,60,096। মালদহ থেকে বাদ 4,59,530 জনের নাম। কলকাতা দক্ষিণে মোট বাদ 2,49,619 জনের নাম। কলকাতা উত্তর থেকে বাদ গেছে 4,47,475 জনের নাম। পূর্ব মেদিনীপুরে মোট বাদ পড়ার সংখ্যা 1,65,345। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের নাম বাদ গিয়েছে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন, কিন্তু সেই ভোটাররা বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো আলিপুরদুয়ার। নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে প্রায় 40 ফুট নিচে তোরসা নদীর শুকনো চরে আছড়ে পড়ল একটি বিশাল আকায় কন্টেনার ট্রাক। মঙ্গলবার ভোরে হাসিমারার কাছে 31 জাতীয় সড়কের ওপর তোরসা সেতুতে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ট্রাকটির চালক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে অসম থেকে শিলিগুড়ির অভিমুখে যাচ্ছিল কন্টেনারটি। তোরসা সেতু পার হওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারায় এবং উল্টো দিক থেকে আসা একটি লরিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে লরিটিকে ধাক্কা দেওয়ার পর কন্টেনারটি সেতুর রেলিং ভেঙে নিচে আছড়ে পড়ে। ট্রাকের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। বর্তমানে নদীতে জল কম থাকায় উদ্ধার কাজ চালাতে সুবিধে হলেও চালককে বাঁচানো সম্ভব হয়নি। রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুকে কেন্দ্র করে আর্টিস্ট ফোরাম যে কর্মবিরতির ডাক দিয়েছিল তা উঠে গেল। ম্যাজিক মোমেন্টের সাথে কোনো কাজ করা হবে না, স্টুডিও পাড়ায় প্রসেনজিৎকে পাশে বসিয়ে বললেন রঞ্জিত মল্লিক। প্রসেনজিৎ জানিয়েছেন, আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে যে কর্মবিরতি ঘোষণা করা হয়েছিল তা তুলেও নেওয়া হয়েছে। বুধবার থেকে ফের শুরু হবে শুটিং। টালিগঞ্জের শিল্পীদের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতা এবং টেকনিশিয়ানদের জন্য বিমান ব্যবস্থা করা হবে। 15 দিনের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। চুক্তি না হওয়া পর্যন্ত কোনো অসুরক্ষিত জায়গায় শুটিং হবে না। প্রসেনজিৎ সাংবাদিক সম্মেলনে দাবি করেন, আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন একসাথে কাজ করছে পরিবারের মতো, কিন্তু এদিনের সাংবাদিক সম্মেলন প্রমাণ করেছে তাদের মধ্যে কোনো একতা নেই। দেবের কথার সাথে স্বরূপ বিশ্বাসের কথার কোনো মিল নেই। উল্লেখ্য, মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নামেই একাধিক অভিযোগ রয়েছে প্রভাব খাটানোর। একাধিক পরিচালক, কলাকুশলী, প্রযোজক তার বিরুদ্ধে অভিযোগ এনেছে কাজ করতে না দেওয়ার। ছত্তিশগড়ে অনুষ্ঠিত দেশজুড়ে আদিবাসী সম্প্রদায়ের ক্রীড়াবিদদের জন্য আয়োজিত খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে 10,000 মিটার দৌড়ে সোনা জিতেছেন সঞ্জিতা। শিলিগুড়ির নকশালবাড়ির মৌরিজোদ গ্রামের মেয়ে। সময় নেয় 40 মিনিট 21.8 সেকেন্ড। মঙ্গলবার গ্রানাডায় অনুষ্ঠিত আইএসএসএফ রাইফেল এবং পিস্তল বিশ্বকাপ 2026-এ ভারতের পালক গুলিয়া এবং মুকেশ নেলাভাল্লি 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে স্বর্ণপদক জিতে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।